আসলে আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমার আপন চাহত ভাই হান্নান ভাই এই 20-25 মিনিট আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করেন। তিনি এই দলের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে নির্বাচনের সময় তার ভূমিকা আপনারা পরিলক্ষিত করেছেন। আমার সেই ভাই আজকে দুনিয়া থেকে চলে গেল, আপনারা তার জন্য দোয়া করবেন। হয়তো জানা যায় যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা, সেই কারণেই সূর্যোদয়ের আগেই গার্ড অব অনার দিতে হয়, সেটা হয়তো সম্ভবপর হচ্ছে না, যে কারণে হয়তো আগামীকালকেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে আসলে বক্তব্য রাখবার মতো আমার মানসিক অবস্থাটা নাই, শুধু এই কথাটুকু আপনাদের কাছে বলতে চাই যে বিএনপি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীর জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফা বাস্তবায়ন করলে এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তি আসবে। 31 দফা প্রতিটা নেতা কর্মীকে এই 31 দফা সম্পর্কে জানতে হবে। সেই 31 দফা বাস্তবায়ন করলে মানুষ যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে এবং এই 31 দফার পক্ষে যদি রায় দেয়, ম্যান্ডেট দেয়, তাহলে মানুষের কল্যাণ হবে, রাষ্ট্র মেরামত হবে এবং বিশ্বমানের দেশ হিসাবে পরিগণিত হবে। তো সেই কাজটি করতে হলে সবচেয়ে অগ্রণী ভূমিকা যাদের পালন করতে হবে তারাই হচ্ছে আমার দলের নেতা কর্মীরা। আপনারা জানেন যে তৃণমূল রাজনীতির প্রবর্তক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে প্রতিটা মানুষের সাথে মিশেছেন এবং বিগত 18 বছরে এই তৃণমূল রাজনীতির উপরে ভিত্তি করেই তিনি রাজনীতি করেছেন। সেই 6000 মাইল দূর থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের জনগণের কষ্ট লাঘবের জন্য এবং রাষ্ট্রকে এই ফাঁসিবাদ সরকারের পতনের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেখানে এই তৃণমূলের নেতা কর্মীরাই সবচেয়ে বেশি অংশগ্রহণ করে। সুতরাং সেই তৃণমূলের রাজনীতিকে সংগঠিত করতে তিনি যে নির্দেশনা আমাদের জেলা বিএনপিকে দিয়েছেন, জেলা বিএনপির সরাসরি নির্দেশনায় আমরা ভেড়ামারা উপজেলা বিএনপি তথা আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ প্রতিদিন আমরা সেই নিরলসভাবে তাদের সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটা ওয়ার্ডে বিএনপির নির্যাতিত, নিপীড়িত, পরীক্ষিত আদর্শবান নেতা কর্মীদের তালিকা করে তাদের সমন্বয়ে বিএনপির এবং তাদের প্রস্তাব এবং সমর্থনে আমরা কমিটিগুলি গঠন করছি, যাতে করে আমরা আগে নেতা আমরাই নির্ধারণ করে দিতাম, আপনারা সেই নেতার নেতৃত্বে চলতেন। কিন্তু যেহেতু তার নির্দেশনা যে আপনারা নেতা তৈরি করবেন, আপনারা প্রস্তাব দেবেন, আপনাদের নেতা আপনারা তৈরি করবেন, আপনারা প্রস্তাব দেবেন, আপনারাই সমর্থন করবেন, আমাদের কোনো হাত থাকবে না। যাকে আপনারা ভালো মনে করেন তাকে আপনারা হচ্ছে নেতা তৈরি করবেন। যাকে বলতে আমি এই কথাটা বুঝাইছি, যারা বিএনপি ত্যাগী, যারা বিএনপির পরীক্ষিত, যারা বিএনপির আদর্শকে ধারণ করে সেই নেতা কর্মীদেরকে বুঝাইছি। যারা বিগত সরকারের অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের সুবিধা অর্জন করেছে, আওয়ামী জাসদের দোসর হয়ে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সেই সমস্ত নেতাদেরকে অবশ্যই নেতৃত্বে আনবেন না। যারা ত্যাগী এবং পরীক্ষিত সেই নেতাদেরকে আপনারা নেতা নির্বাচিত করবেন। এইটুকু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমি আমাকে আর দীর্ঘায়িত করব না। আমি চাই যে আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন। শুধুমাত্র আমাদের যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন এবং সদস্য সচিব শাহজাহান আলী আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সেই সদস্য সচিব পরিচালনা করবে। আজকের সম্মেলনে শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।